আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টি মিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। লেভেল ক্রসিং কত প্রকার ও কি কি? জেব্রা ক্রসিং এ চালকের কর্তব্য কি? লেভেল ক্রসিং কত প্রকার কি কি এটি নিয়ে প্রথম আলোচনা করি, তারপরে দ্বিতীয়টা। লেভেল ক্রসিং দুই প্রকার, এক নম্বর রক্ষিত লেভেল ক্রসিং এবং দুই নম্বরে অরক্ষিত লেভেল ক্রসিং। এখন যদি বলি রক্ষিত লেভেল ক্রসিং কিভাবে বুঝবো? রক্ষিত লেভেল ক্রসিং হলো এরকম, রক্ষিত লেভেল ক্রসিংয়ে পাহারাদার থাকে। এখন লেভেল ক্রসিং বলতে আমাদের এখান থেকে ট্রেনের লাইন এরকম আছে, আবার এরকম বাস অথবা সোজা সড়কও আছে। এখন ট্রেন যদি আসে এখান থেকে এখানে, আর বাসের লাইনও যদি বাস যায়, তখন কিন্তু একটা বিপদ বা দুর্ঘটনা হয়। এখন এই জায়গাটায় কি হবে? এই জায়গাটা একজন পাহারাদার থাকে রক্ষিত রেল ক্রসিং এর জন্য। পাহারাদার বলতে কিরকম? যেমন যদি সে দেখে দূর থেকে ট্রেন আসতে আছে অথবা সতর্ক তিনি পায়, তখন এই রাস্তা বন্ধ করে, দুই সাইডের সড়কটা বন্ধ করিয়া, অথবা যে আমরা যে আইল্যান্ড ফালানোর মতো যেটা পাইপ দিয়ে দেয় রাস্তাটা, জানি যতক্ষণে ট্রেন না যায় ততক্ষণে এরকম রাস্তাটা বন্ধ থাকে। যেই ট্রেনটা চলে যায় এরপরে রাস্তাটা আবার ছাড়ে। এই রাস্তা পাহারাদার যেটা বলা হয়, অথবা যিনি এই রাস্তাটা আটকান, এটারই বলা হয় রক্ষিত রেল ক্রসিং। অথবা যদি বলি পাহারাদার ছাড়া যদি বলি ঘাট, যেটা দেখাশোনা করার জন্য যিনি থাকেন। এখন যদি বলা হয় অরক্ষিত রেল ক্রসিং, অরক্ষিত রেল ক্রসিং হলো এখানে কোনো পাহারাদার থাকবে না, আপনি নিজ দায়িত্বে ডান বাম অথবা সোজা নিজেই চলতে পারবেন। এখন কেউ আবার প্রশ্ন করতে পারেন যে অরক্ষিত রেল ক্রসিংটা কোথায় থাকে? অরক্ষিত রেল ক্রসিংটা থাকে এমন জায়গায়, একেবারে গ্রাম সাইড এলাকায় যে রেল ক্রসিংটা আছে, এটা দূর থেকে চিনায় যে গাড়ি আসতেছে বা রেল আসতেছে, রেলগাড়ি না আসে না, জলা যে একেবারে অত্যন্ত যে গ্রাম সাইডটা যে রেল ক্রসিংটা থাকে গ্রাম সাইডে, এইটারে বলা হয় অরক্ষিত রেল ক্রসিং। যেই জায়গায় কোনো মানুষের বেশি একটা আনাগোনা থাকে না, বা বেশি গাড়ি ঘোড়ার কোনো যানবাহনের কোনো তেমন একটা চাপ নাই, ওটারে বলা হয়। এখন আসি জেব্রা ক্রসিং এর চালকের কর্তব্য কি কি। আমি যখন জেব্রা ক্রসিং ওই সামনের থেকে দেখব, দূর থেকে আমি গাড়ির গতি আস্তে আস্তে কমিয়ে কমিয়ে এরপর যাব। আস্তে আস্তে যদি আমি জেব্রা ক্রসিং একটা লোক হাইটে যায়, আমি স্পিড বাড়ানো অবস্থায় গেলাম, তখন ওই লোকটা কিন্তু আমার গাড়ির নিচে পড়ে যেতে পারে। এজন্য দূর থেকে সতর্ক থাকতে হবে জেব্রা ক্রসিং আছে কিনা। এই জেব্রা ক্রসিং কাজ হইলো আমার গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণে বা একটু কমাইয়ে এরপরে জেব্রা ক্রসিং পার হওয়ার কাজ, যেটা আমরা বলি আমরা কমাইয়ে এরপরে পার হব। এবং আমাদের খুবই সতর্ক থাকতে হবে জেব্রা ক্রসিং এর ওখানে। কোনো মেয়ে লোক পার হইতে পারে, কোনো অন্ধ লোক পার হইতে পারে, কোনো গর্ভবতী মা বোন পার হইতে পারে। এগুলো থেকে খুবই এগুলো আমরা খুব সতর্ক থাকব। এরপরে আমি যাব ঠিক আছে, কিন্তু কমাইয়া যদি দেখি পার হইতে আছে, তাহলে আমি এই জায়গায় দরকার একটু সময় থামাবো, থামাইয়া আগে পথযাত্রী যারা আছে এদের আগে যেতে দিব, এরপরে আমরা ঠান্ডা মাথায় চলে যাব। এই হলো জেব্রা ক্রসিং এর কাজ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।